রোশনাই ধারাবাহিকের নতুন পর্বে স্বাগতম। আজকের পর্বে দেখতে পারবেন যে এবং স্বাভাবিকভাবেই তিনি সুদর্শনা দেবীর প্রতি ঝুঁকে পড়েছেন, কিন্তু হঠাৎ একদিন রঞ্জন প্রসাদের অন্তর্ধান হয়ে যাওয়া এবং নকল অঞ্জন প্রসাদের রঞ্জন প্রসাদ হয়ে ওঠা, এই খবরটা কিন্তু সুদর্শনা দেবীর জানা ছিল না। খুব স্বাভাবিকভাবেই সুদর্শনা দেবী নকল রঞ্জন প্রসাদের কাছে এসে তাকে তার সন্তানের দায়িত্ব নেওয়া এবং তাকে যাতে অ্যাকসেপ্ট করে নেয় সেটার জন্য অনুনয় বিনয় করেন। কিন্তু অঞ্জন প্রসাদ যথারীতি বলেন যে আমি তার দায়িত্ব নেব না, এবং সুদর্শনা দেবীকে অপমান করে বিতাড়িত করেন, মানে তাড়িয়ে দেন। মিস্টার আরণ্যক, সুদর্শনা দেবী রোশনাইয়ের উদ্দেশ্যে যে চিঠিটি লিখেছিলেন সেটি কি আপনার সঙ্গে আছে? আচ্ছা, সুদর্শনা দেবী রোশনাইয়ের উদ্দেশ্যে যে চিঠিটি লিখেছিলেন, আমি চাই রোশনাই সেটা সকলের সামনে এসে পড়ে শোনাক। এই চিঠিতে কোথাও লেখা নেই যে সুরঙ্গমা মুখার্জি হচ্ছে রোশনাইয়ের মা। এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।